এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 এই শিক্ষাবর্ষে অর্থাৎ যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যে এবিটিএ টেস্ট পেপার বের হয়েছে তাদের কিছু কিছু প্রশ্ন সাধারণ মানের ছাত্রছাত্রীর কাছে কঠিন বলে মনে হতে পারে। সেই কথা মাথায় রেখে আমি এবিটিএ যে সাজেশন রয়েছে, প্রতিটি বিষয়ের শেষ দিকে দেখবে সাজেশন আছে। সে ম্যাথামেটিক্সের এমসিকিউ সাজেশন দেখবে, এমসিকিউর 5 নাম্বার প্রশ্নটা তোমরা লক্ষ্য করবে যে √3 - √2 হোল টু দি পাওয়ার x = √3 + √2 হলে x এর মান নির্ণয় করো, কিংবা x এর মান কত। সেখানে এর মান b এর মান দেওয়া আছে, দেখবে 1 দেওয়া আছে। আমার মনে হয় এটা -1 করে নেবে তোমরা, কারণ উত্তর হবে -1। তাহলে কিভাবে হচ্ছে লক্ষ্য করো। দেখো √3 - √2 হোল টু দি পাওয়ার x = √3 + √2। এটা কি করছি, দেখো √3 + √2, এখানে লব এবং হরকে গুণ করছি √3 - √2 দিয়ে। তাহলে কি হলো √3 - √2। এবার a + b * a - b, তার √3 তার হোল স্কয়ার মানে 3, আর √2 তার হোল স্কয়ার = 2। আর এখানে কি থাকছে √3 - √2, 3 থেকে 2 গেলে 1 থাকে। তাহলে 1/√3 - √2 হোল টু দি পাওয়ার 1। সূচকের নিয়ম অনুযায়ী কি হয় √3 - √2 হোল টু দি পাওয়ার -1। তাহলে তোমরা আলটিমেট পেলে কি, দেখো √3 - √2 হোল টু দি পাওয়ার x = কি পেয়েছো সেটা লিখছি √3 - √2 হোল টু দি পাওয়ার -1। তাহলে কি হলো, x এর মান হলো কি -1। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের রাফ ওয়ার্ক করতে হবে, তার কোনো অর্থ নেই বা মানে নেই, কিন্তু তোমরা এইরকম ভাবে প্র্যাকটিস করবে। এইরকম প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের যে 2 নম্বরের জন্য তৈরি হয়ে যাবে। তাহলে আমরা পেলাম x = -1। কেমন? 6 নম্বর প্রশ্নটাও আলোচনা করা হচ্ছে। দেখো x ভ্যারিজেস y এবং x ভ্যারিজেস z হলে 3x - 2z, এটা দেওয়া আছে। এই অপশনটার মধ্যে কোনটা ঠিক হবে? তাহলে দেখো কি এরকম ভাবে করা যায়। দেখো কি বলা আছে, x ভ্যারিজেস y, তাহলে a ভ্যারিজেস b হলে কি হয় বলো তো দেখি, b ভ্যারিজেস হয়। তাহলে আমরা বলতে পারি y ভ্যারিজেস x, বা y সমান k1 * x, যেখানে k1 ≠ 0। একটি ভেদ ধ্রুবক লিখবে, তোমরা লিখতে হবে। আবার কি বলা আছে দেখো x ভ্যারিজেস z, বা আমরা এটা বলতে পারি z ভ্যারিজেস x, বা z সমান কি হলো k2 * x, k2 * x হলো। এখানে বলে দিলে তোমরা k2 ≠ 0 একটি ভেদ ধ্রুবক। কেমন? তাহলে দেখো y সমান k1x আর z সমান কি পেয়েছো k2x। তাহলে লক্ষ্য করে যেটা দেওয়া আছে, নাও কি করছো 3y - 2z, তাহলে 3y এর মান পেয়েছো, তাহলে k1x 2, z এর মান পেয়েছো কি k2x। তাহলে দেখো তুমি x কমন নিয়ে নাও, কি পেলে 3k1 - 2k2। তাহলে এটা কি ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম বলো তো দেখি, এটা যদি তুলে দিই তাহলে এটা কি পেলাম x, 3x - 2z ভ্যারিজেস কি x। তাহলে এই অপশনটা তোমার সঠিক হয়ে গেল, x এর সমানুপাতিক। এইরকম ভাবে প্র্যাকটিস করবে, তাতে সুবিধা কি না 2 নাম্বারের ক্ষেত্রেও তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। কোণের সঙ্গে কোনটা মিলবে আর কি, মানে এটা দিয়ে আছে কি অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক যদি হয় তাহলে অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে এই কোণের সঙ্গে কোণ মিলবে, এইরকম একটা অপশন দেওয়া আছে। কিংবা বি এর সঙ্গে কি মিলবে, যাই হোক দেখা যাক। তাহলে আমি দেখো আমাদের একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, আমাদের জানা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ।
যে লম্ব ভূমি এবং অতিভুজের দৈর্ঘ্য নিয়ে নিচ্ছে আমরা 3 একক, 4 একক এবং 5 একক। এবং আবার একটা আমরা ত্রিভুজ এঁকেছি, সমকোণী ত্রিভুজ। এই বাহুগুলির দ্বিগুণ দৈর্ঘ্যের বাহু নিয়েছি, 6 একক, 8 একক এবং 10 একক। তাহলে এগুলো পিথাগোরিয়ান নাম্বার, 3, 4, 5, 6, 8, 10। আমি বোঝার সুবিধার্থে নিলাম। তাহলে দেখো এবি যদি 3 একক হয় তাহলে কিউআর 6 একক দিতে হবে। তাহলে কিউআর কে 6 একক দিয়েছি, কেমন অনুরূপ বাহু। তাহলে 3/6। তাহলে বিসি কত আছে 4, এটাকে দিয়েছি 8। দেখো বিসি বাই কি পিআর, হ্যাঁ হচ্ছে। তাহলে 4/8 মানে 1/2। আর এসি কত হচ্ছে বলো না 5। তাহলে পিআর পি কিউ কত 10, 5/10। তাহলে সব ক্ষেত্রে কি পেলাম 3/6 সমান 4/8 সমান 5/10। তাহলে বলো এর অনুরূপ কোণ কে না কিউ। তাহলে কোণ এ সমান কোণ কিউ, এটা আমরা পেয়ে গেলাম। দেখো 10 নম্বর প্রশ্নটিতে চলে যাই। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও বলা আছে, তাহলে কোণ ও বিসি প্লাস কোণ বিএসি এর মান কত। তাহলে পরিকেন্দ্র কাকে বলে না কোন ত্রিভুজের বাহুগুলির লম্ব সমত্রয় 3টি যে সাধারণ বিন্দুতে মিলিত হয়। হ্যাঁ, তাহলে এটা যদি আমাদের কি হয় পরিকেন্দ্র, তাহলে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব অর্থাৎ ও বি, ও সি এবং ও এ সমান হয়। তাহলে দেখো আমরা ধরে নিলাম কি ওবি এই কোণটা, কোণ ও বি সি এক্স ডিগ্রি। তাহলে এটা যদি এক্স ডিগ্রি হয় এটা অবশ্যই এক্স ডিগ্রি হবে। কেন? কারণ এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান। আবার আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি ওয়াই ডিগ্রি ধরি আমরা, তাহলে এটা কি পাবো না 2y ডিগ্রি। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে দেখো আমরা যে ত্রিভুজ পেয়েছি ও বি সি, তাতে কি হয়েছে দুটো এক্স আছে আর দুটো ওয়াই আছে। তাহলে কি বলতে পারি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কি বলতে পারি 180 ডিগ্রি। ডিগ্রি দিচ্ছি না যেহেতু আমরা এখানে ডিগ্রি লিখছি না। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 180। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত না 180/2 সমান 90। তাহলে দেখো এই কোণটা কি না ও বি সি সমান এক্স ডিগ্রি। অতএব কোণ ও বি সি প্লাস কোণ বিএসি, তাহলে এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা হচ্ছে ওয়াই ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান করেছি কত 90 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম কোণ ও বি সি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এরপর লক্ষ্য করো 11 নম্বর প্রশ্নটি, খুব ভালো একটি প্রশ্ন। বলছে কোন বৃত্তের সমস্ত সমান জ্যা এর মধ্যবিন্দুগুলি, 4টি অপশন দেওয়া আছে, যে সমস্ত সমান জ্যা, ভালো করে লক্ষ্য করো সমস্ত সমান জ্যা। তাহলে আমি তোমাদের যদি জিজ্ঞেস করি যে বলো তো দেখি একটি বৃত্তের সমান দৈর্ঘ্যের কতগুলি জ্যা আছে। না একটি বৃত্তের সমান দৈর্ঘ্যের অসংখ্য জ্যা আছে। তো সেই জ্যাগুলির মধ্যবিন্দুগুলি যদি যোগ করি পরপর, হ্যাঁ, তাহলে কি পাবো অসংখ্য বিন্দু। যোগ করলে কি হবে লক্ষ্য করো, আমরা একটা ছবি আঁকার চেষ্টা করছি। ধরো এটা একটা আমরা বৃত্ত আঁকলাম, কেমন, এবং আমি এটা আমরা ধরে নিচ্ছি ব্যাসটা 10 সেমি। তাহলে 5 সেমি দৈর্ঘ্যের আমরা একটি জ্যা আঁকছি। তাহলে এর মিডল পয়েন্ট এটা। আবার সেই 5 সেমিটা আমরা এদিকে আঁকছি, 5 সেমি অসংখ্য জ্যা আছে এইটা। আবার 5 সেমি দৈর্ঘ্যের জ্যা আঁকছি এটা, আবার 5 সেমি দৈর্ঘ্যের জ্যা আঁকছি এটা, তাদের মিডল পয়েন্ট। তাহলে এর মিডল, এর মিডল, এর মিডল, এর মিডল, এই সমস্ত মিডল পয়েন্টগুলো যদি যোগ করি, হ্যাঁ, তাহলে দেখবে সেটা একটা কিন্তু বৃত্ত তৈরি করবে। তাহলে কি পেলাম একটি বৃত্তের উপরিস্থিত বিন্দু। খুব একটা কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু। এরপর আমরা চলে যাই এই যে 12 নম্বর প্রশ্নটিতে। দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে। বলছে এই চিত্রটি থেকে এক্স ডিগ্রি এর মান কত, কেমন। তাহলে দেখো এই যে এডিকে তুমি ই পর্যন্ত পরিচিত করেছো বা ছবিতে দেওয়া আছে। এই যে বাইরের কোণটি কত 80 ডিগ্রি। তাহলে এর ভেতরের কোণটি কত না 100 ডিগ্রি, কেমন, কারণ এটি সরল কোণ। এই টোটালটা কত 180 ডিগ্রি। তো বাইরে 80 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 100 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয়
তাহলে এই চাপটার উপর লক্ষ্য করো, এই যে এ বি সি যে চাপ, বৃত্তচাপ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে এক্স ডিগ্রি, হ্যাঁ, আর বৃত্তস্থ কোণ কি হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই কোণটির মান কি না 100 ডিগ্রি কোণের দ্বিগুণ। তাহলে এক্স সমান কত বলতে পারি, এর দ্বিগুণ। তাহলে 2 ইন্টু 100 কেমন, তাহলে 200। তাহলে এক্স ডিগ্রির মান কত না 200 ডিগ্রি, কেমন, এক্স ডিগ্রির মান 200 ডিগ্রি। এরপর আমরা চলে যাই পরিমিতির প্রশ্নে। 20 নাম্বার প্রশ্নটা, পরিমিতির 20 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করবে এমসিকিউর। সেখানে কি বলা আছে না, দুইটি আয়ত ঘনাকার চাদর দেওয়া আছে, আয়ত ঘনাকার প্লেট একদম দেওয়া আছে, যাদের দৈর্ঘ্য Q1 এবং প্রস্থ Q2। একই মাপের দুইটি চাদর দেওয়া আছে, কেমন, আয়ত ঘনাকার প্লেট বা চাদর। এবং সেখানে কি করছে না, একটি কি করছে না এটাকে দিয়ে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করছে, কিন্তু উচ্চতা থাকছে Q2, মানে প্রস্থ আছে কত Q2। তো ওইটা দিয়ে যখন আমরা চোঙ তৈরি করছি, এর যেন উচ্চতা হয় Q2। আবার এখানে কি হচ্ছে না, উচ্চতা যেন থাকে ওই দৈর্ঘ্যটা Q1 যেন উচ্চতা হয়। মানে এইটা ধরো এইরকম করা হলো, এইটা হচ্ছে কি Q1, মানে এই যে দেখো এই বরাবর এটাকে ভাঁজ করেছি। আবার এখানে কি করেছি না, এইরকম বরাবর উচ্চতা যেন ওই প্রস্থটা হয় এর উচ্চতা। তাহলে এখানে কি আয়তন V1, এখানে আয়তন কিন্তু V2। তাহলে আয়তন যখন V1 উচ্চতা Q2, আর আয়তন যখন V2 উচ্চতা Q1। তাহলে এইরকম প্রশ্নটা আমি বোঝাচ্ছি প্রথমে। তাহলে এদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে চারটি, এদের মধ্যে কোনটি ঠিক। তাহলে সাধারণ আমাদের ভাবে কি মনে হচ্ছে যে এটাকে দিয়ে তো বানানো হচ্ছে, কিন্তু না, আকৃতির উপর অনেকটা নির্ভর করবে। এইটার আয়তনটা বেশি হবে, এর আয়তন কম হবে। তো যাই হোক, আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করছি। দেখো প্রথম ক্ষেত্রে কি করছি না, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমরা যখন চোঙ তৈরি করছি, তাহলে এইটার পরিধি যেটা, এই বৃত্তটা যেটা পরিধি, সেটা কি হবে Q1। তাহলে সেখানে লিখেছি দেখো 2 পাই R1 ইকুয়াল টু Q1। তাহলে আমরা যে পাবো লম্বা বৃত্তাকার চোঙ পাবো, লম্বা বৃত্তাকার চোঙ, সেই লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত না Q1 বাই 2 পাই। তাহলে আয়তন কত V1 সমান পাই R স্কয়ার ইন্টু H। তাহলে পাই আর R মানে কি, এই যে Q1 স্কয়ার, 2 দুগুণে 4 পাই স্কয়ার, আর উচ্চতা কি Q2। তাহলে আমরা কি পেলাম Q1 স্কয়ার ইন্টু Q2 বাই 4 পাই। অনুরূপ ভাবে এটা কি হচ্ছে না, এই বরাবর যখন ভাঁজ করছি, তাহলে এই যে পরিধিটা 2 পাই R2 সমান কি Q2। তাহলে এখানে R2 কি পেলাম Q2 বাই 2 পাই। তাহলে আয়তন কি V2 সমান পাই R স্কয়ার ইন্টু H, H মানে কি এখানে Q1। তাহলে এটা ক্যালকুলেশন করে কি পেলাম Q2 স্কয়ার ইন্টু Q1 বাই 4 পাই। তাহলে দেখো কি হচ্ছে, আমরা যদি করি V1 বাই V2, দেখো V1 বাই V2, তাহলে V1 বাই V2, V1 কি পেয়েছি দেখো Q1 স্কয়ার ইন্টু Q2 বাই 4 পাই। এটা যখন যাবে এর উপরে চলে যাবে 4 পাই বাই কি পেলাম Q2 স্কয়ার ইন্টু Q1। এটা কেটে গেল, দেখো কি হচ্ছে Q2 আর Q স্কয়ার, এখানে Q স্কয়ার, এখানে Q1, তাহলে কি থাকলো Q1 বাই Q2। তারপর কোন অপশনটা সঠিক পেলাম যে V1 বাই V2 সমান Q1 বাই Q2। এই প্রশ্নটা কিন্তু একটু আনকমন প্রশ্ন, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপর আমরা রাশিবিজ্ঞানের এই 21 নম্বর প্রশ্নটি আলোচনা করি। খুব সহজ প্রশ্ন, তা আলোচনা করছি। দেখো যে x সমান x2 x3 ডট 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 দেওয়া আছে xn, অর্থাৎ x1 থেকে শুরু করে xn পর্যন্ত পদ আছে, যেগুলো টার্মগুলোর গড় কি হচ্ছে না x বার। তাহলে প্রতিটি পদের সঙ্গে যদি আমরা একটা কনস্ট্যান্ট গুণ করি, যেটা নট ইকুয়াল টু 0, কে x1 কে x2 এরকম হবে কে xn, এদের গড় কত হবে? উত্তর কি হবে কে x বার। কিভাবে হচ্ছে দেখো, শর্তানুযায়ী কি x1 x2 x3
ডট 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 এক্স টু দি পাওয়ার এন। তাহলে এইটা বাই এন সংখ্যক, এটার ভ্যালু কত না, এটা হচ্ছে গড়টা হচ্ছে এক্স বার। তাহলে দেখো আমরা যদি এইগুলোর গড় করি তাহলে কি হচ্ছে না, কে এক্স সমান প্লাস কে এক্স টু প্লাস কে এক্স থ্রি ডট ডট করে কে এক্স এন। তাহলে টার্ম কিন্তু আমাদের সংখ্যা কটা আছে না, এন সংখ্যকই আছে, এন দিয়ে ভাগ। তাহলে এর আমরা গড় নিয়ে করবো। তাহলে কে কে সবার গুণ আছে, তাহলে কেটা আমরা কমন নিলাম, তাহলে কি থাকে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট 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 এক্স এন বাই এন। তাহলে এর ভ্যালু কত না এক্স বার। তাহলে কি হলো, এর উত্তর হলো কে ইন্টু এক্স বার। এরপর আমরা চলে যাই রাশিবিজ্ঞানের এই 23 নম্বর প্রশ্নটিতে। সেখানে কি দেওয়া আছে 11, 12, 14 এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 এরকম ভাবে কতগুলি তথ্য দেওয়া আছে। কটা তথ্য দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9টা তথ্য দেওয়া আছে। এইটার মধ্যে কি দেওয়া আছে দেখো, বলেছে কি না রাশিগুলি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, মানে ছোট থেকে বড় হিসাব সাজানো আছে। তাদের মধ্যমা দিয়ে আছে 24। তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যক আছে 9, তাহলে 9 প্লাস 1 মানে 10, 10 বাই 2 মানে 5। তাহলে ফিফথ পজিশনে কি আছে দেখো, এটা 1 2 3 4, এদিকে 4টি ওইদিকে 4টি, মাঝে কি আছে এইটা। তাহলে এই মধ্যমা মানে মিডিলে যেটা আছে, তাহলে শর্তানুযায়ী কি হচ্ছে না, শর্তানু যাই আমরা বলতে পারছি x প্লাস 4 ইকুয়াল টু 24। অর্থাৎ x সমান কত 24 মাইনাস 4 ইকুয়াল টু 20। তাহলে x এর মান কত হলো 20। খুব সহজ প্রশ্ন একটা। এরপর আমরা চলে যাই দেখো 24 নম্বর প্রশ্নটিতে। সেখানে কি বলা আছে, ওজাই দুটির ছেদবিন্দু থেকে এক অক্ষের উপর লম্ব টানলে এক অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো কি না মধ্যমা। তোমরা জানো তো সে মধ্যমা যদি ওজাই অঙ্কন করি, ওজাই ক ধরনের হয়, দু ধরনের হয়, ক্ষুদ্রতম ওজাই বা বৃহত্তর সূচক ওজাই আর কি। ধরো এইরকম ভাবে গেছে ক্ষুদ্রতম, এইরকম ভাবে গেছে বৃহত্তম সূচক, এই দুটি ছেদ করলো। এই ছেদ বিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, এই ধরো স্থানাঙ্কটা, তাহলে এর ভুজটাই কি মধ্যমা। কেমন?